মার্কিন বার্কার বাস্টারের মতো অগ্নিপাস বানাচ্ছে ভারত। বিয়ের 2 সপ্তাহ পর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল তারকা ইয়াগো জোট। সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন। বর্তমান আওয়ামী সংবিধান বদলাতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। সীমান্তে বিএসএফের গুলিতে ফের এক বাংলাদেশির মৃত্যু। দেশে খাদ্য মজুদ বেড়েছে জানালো প্রেস উইং। খুলনা বিএল কলেজে ধানমন্ডির 32 নম্বর বাড়ি নিয়ে প্রশ্ন, সমালোচনার মুখে পরীক্ষা বাতিল। দর্শক, গ্রামের কাগজ নিউজ ওয়ার্ল্ডে সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। কর্মচারীদের আন্দোলনের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। তবে সরকারি চাকরি অধ্যাদেশের কোনো বিষয় সংশোধন করা হচ্ছে। বর্তমান সংবিধানকে আওয়ামী সংবিধান আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীতে পথসভা করে এনসিপি। সেখানেই এ দাবি তোলেন হাসনাত আব্দুল্লাহ। পথসভায় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান বদলাতে হবে, কারণ বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান। এটার পরিবর্তন ছাড়া ফাঁসিবাদ নির্মূল হবে না। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ফাঁসির বিদায় হলেও ফাঁসিবাদী তন্ত্র এখনও রাষ্ট্রযন্ত্রে জেগে বসে আছে। একই পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এনসিপি নির্বাচনে যাবে না। নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ইব্রাহিম নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি জেলার সাপাহার উপজেলার রৌদ্রগ্রামের সৈয়দ মণ্ডলের ছেলে। নিহতদের পরিবারের সদস্যরা জানান, গতকাল বুধবার রাতে কয়েকজনের সহযোগিতার সঙ্গে গরু আনতে ভারতে যান ইব্রাহিম। তারা গরু নিয়ে বৃহস্পতিবার ভোরে পোরশা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে বিএসএফের গুলি ছুড়লে তাতে ঘটনাস্থলেই নিহত হন ইব্রাহিম। চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুত রয়েছে 17.64 লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ে তুলনায় প্রায় 3 লাখ টন বেশি। সরকারি মজুত সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত বছরের 1 জুলাই দেশে চাল ও গমের মোট মজুত ছিল 14.73 লাখ টন। এর মধ্যে চালের মজুদ ছিল 10.60 লাখ টন এবং গমের মজুদ ছিল 4.13 লাখ টন। অভ্যন্তরীণ উষ্ণ থেকে সংগৃহীত ও আমদানিকৃত গমের মোট সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে দাঁড়িয়েছে 2.23 লাখ মেট্রিক টনে। খুলনা সরকারি বিএল কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়ি নিয়ে প্রশ্ন করায় পরীক্ষা বাতিল করা হয়েছে। বুধবার সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষায় সৃজনশীল পদ্ধতির প্রশ্নটি করা হয়। এছাড়া পুরো প্রশ্নে আরও কিছু ভুল ছিল। পরীক্ষা শুরুর 1.5 ঘন্টা পর বিষয়টি নজরে আসলে শিক্ষার্থীদের কাছ থেকে দ্রুত প্রশ্ন ফেরত নেওয়া হয়। এরপর প্রথমে পরীক্ষা স্থগিত এবং পরে বাতিল করা হয়। পরীক্ষার প্রশ্ন তৈরির সঙ্গে জড়িত সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিত্যরঞ্জন সরকারকে শোকজ করেছে কলেজ প্রশাসন। ঘটনা তদন্তে ইসলামী ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আবু তালহেকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। না ফেরার দেশে চলে গেলেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা। বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় জোতার সঙ্গে মারা গেছেন তার ভাইও। সপ্তাহ 2 আগেই জোতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শৈশবের প্রেমিকার সঙ্গে।
বিবিসি জানিয়েছে স্পেনের জামরোই গাড়ি দুর্ঘটনায় জোতা মারা গেছেন। জোতার সঙ্গে তার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন। জোতার মতো সিলভাও ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব ফেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা। গত ২২ জুন দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসাকে বিয়ে করেন জোতা। ভারত দেশীয় প্রযুক্তিতে ব্যাংকার বাস্টার তৈরি করেছে। অগ্নি-৫ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের ২টি ভার্সন তৈরি হচ্ছে। দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অগ্নি-৫-এর নতুন সংস্করণ তৈরি করেছে। অগ্নি-৫ মাটির ৮০ থেকে ১০০ মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে। ৭,৫০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের ২টি সংস্করণ থাকবে। একটি ২,৫০০ কিলোমিটার দূরত্বের মধ্যে ৭,৫০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে ব্যাংকার বাস্টারের কাজ করবে। এটা সুপারসনিক গতিতে যাবে। অন্যটি ৫,০০০ কিলোমিটারেও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল ৩টায়। শুভ বিদায়।